সূরাতুর রহমান তিলাওয়াত করেছি, যেখানে আল্লাহ বলেছেন যে তার পরিচয়টা তিনি দিয়েছেন রহমান আর রহমান। তিনি অনেক দয়াময়, তিনি অনেক দয়া করে থাকেন, দয়া করেছেন, দয়া করছেন, দয়া করবেন। দয়া করেছেন, দয়া করছেন, দয়া করবেন। সেই জন্যই তিনি রহমান। তার পরিচয়টা নিজেই দিয়েছেন যে আমি দয়া করেছি, দয়া করছি, দয়া করব। আলহামদুলিল্লাহ বলবেন না? রহমান তিনি আগেও ছিলেন, এখনো রহমান, পরেও রহমান, সবসময় রহমান। তার পরিচয়টা তিনি এইভাবে দিয়েছেন। তার মানে পৃথিবীর মানুষকে বোঝাতে চাচ্ছেন তোমরা নিরাশ হচ্ছ কেন? আমি তো তখনও রহমানই ছিলাম, তোমাদের বাপ দাদাদের আমলে আমি রহমান ছিলাম, এখন আমি রহমানই আছি, আগামী 500 বছর পরে আমি রহমানই থাকব, পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরেও আমি রহমান থাকব, আমি রহমান থাকব, আমি দয়া করব। হাসরের মাঠেও যখন আমার রহমতের সাগরে জুস আসবে, আমি যখন নিজেকে রহমান বলেছি, অতএব আখেরাতেও তোমাদের প্রতি দয়া করব। দয়ার কাজ যদি করতে পারো আমি দয়া করব, তোমাদের ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করব, ক্ষমা করে আমি আমার রহমতের সাগরে জোশ দিয়ে তোমাদের গুনাহ খাতা মাফ করে আমি তোমাদেরকে জান্নাতে দেব। কমিটমেন্ট। তবে এই পৃথিবীতে তিনি দয়া করেছেন অনেক, এর মধ্যে কোন দয়াটা অনেক বড় দয়া সে বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো। কারণ শুধু আর রহমান শব্দের তাফসীর করলে আমি তো একদিনে পারবো না, কতদিন লেগে যাবে সেটাও বলতে পারবো না। আমার মনে হয় শুধু আর রহমান শব্দটা তাফসীর করতে গেলে মোটামুটি মাসখানেক সময় লেগে যাবে শুধুমাত্র এটার ব্যাখ্যা করে বোঝাতে। তাফসীর তো তাফসীরই হয় না। তো আগে তাফসীর শুনেছি টানা 15 দিন রাইসুল মুফাসসিরিন আল্লামা সিরাজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহির জবান থেকে টানা 15 দিন শহীদপুর মাঠে একটি শব্দের তাফসীর করেছেন। তারপরে মনে হয় রসদ আরো রয়ে গেছে, আরেকটু চিপ দিলে আরেকটু মধু বের হবে, আরেকটু চিপ দিলে আরেকটু মধু বের হবে। তখন খালি এরকমই মনে হয়তো যে আরেকটু চিপ দিলে আরেকটু মধু বের হবে, এরকমই মনে হয়তো। রহমান শব্দটা তো এমন মধুর চাক, এখানে চাপ দিলে চিপ দিলে শুধু মধু বের হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। আমার মনে হয় মধু বের হওয়া বন্ধ হবে না, আর তাফসীর করেও শেষ করা। সবটা তো বলা সম্ভব না, শুধু বলবো তিনি যে আমাদেরকে দয়া করেছেন, তার দয়ার মধ্যে কোন দয়াটা আমাদের জন্য বড় দয়া করেছেন আমি সেটা বলবো। কয়েকটা দয়ার কথা বলবো। এর মধ্যে একটা দয়া হলো তিনি আমাদেরকে একটা নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতটা অন্য কাউকে তিনি দেন নাই। সেই নিয়ামতের নাম তিনি নিজেই বলেছেন, আর রহমান। আর রহমান আল্লামাল কুরআন। আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ বলেন আমি রহমান, আমি দয়ালু, আমি দয়াময়, আমি অতি দয়াময়, অনেক দয়া করেছি তোমাদের প্রতি। আমার সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় রহমত, সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লামাল কোরআন। আমি আল্লাহ তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি, তিনি আল্লাহ তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। দয়াময় আল্লাহ দয়া করেছেন তিনি কোরআন শিক্ষা দিয়ে। এই উম্মতে মুহাম্মদের প্রতি সবচেয়ে বড়, অন্যতম সবচেয়ে বড় দয়া হলো আল কোরআন। আলহামদুলিল্লাহ বলেন। এটা এমন একটা কিতাব, এই দয়ার যে কি প্রভাব, এই কোরআনের যে কল্যাণ, কোরআনের যে কত কল্যাণ, মুসলমান যদি জানতো কোরআনের মধ্যে কত কল্যাণ আছে, মুসলমান কোরআন ছাড়তো না, কোরআন ঘরে রাখতো, সকালবেলা কোরআন তিলাওয়াত করতো,
সন্ধ্যার পরে কোরআন তেলাওয়াত করত, ঈশার নামাজের পরে কোরআন তেলাওয়াত করতে করতে ঘুমাইতো। সে বিষয়ে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস বলি যে কোরআন যে কত বড় নিয়ামত আমাদের প্রতি আল্লাহ দিয়েছেন। তাওরাত, জাবুর, ইনজিল সবকিছুই তো নিয়ামত, কিন্তু কোরআন হলো সবচেয়ে বড় নিয়ামত। আর নবীদের অনেক মুজিজা, ইব্রাহিম নবীর মুজিজা, মূসা নবীর মুজিজা, সুলাইমান, দাউদ তাদের মুজিজা, সেই সম্পর্কে বলবো না। ভিন্ন ভিন্ন মুজিজা আছে অন্য অন্য নবীদের। আমার নবীর সবচেয়ে বড় মুজিজা হলো আল কোরআনুল কারীম। সেই কোরআন যে কত কল্যাণময়, আল্লাহ রাব্বুল আলামিন তার এই আর রহমান সূরার 2 নম্বর আয়াত থেকে আমাদেরকে বুঝিয়ে বলেছেন যে আমি দয়াময়, আমি রহমান, রহমত শুরু করেছি তোমাদের উপরে কোরআন দিয়ে। সুবহানাল্লাহ। কোরআন হলো রহমতের কেন্দ্রবিন্দু। এই কোরআনকে যদি তোমরা তোমাদের ঘরে রাখো, রহমতের বৃষ্টি তোমাদের বাড়িতে সব সময় নাযিল হবে। সে বিষয়ে হযরতে আবু হুরায়রার একটি হাদিস বলি। আবু হুরায়রা বলেন যে ঘরে নিয়মিত কোরআন তেলাওয়াত হয়, সেই ঘরে নিয়মিত 4টা কল্যাণ নাযিল হয়। সুবহানাল্লাহ। কয়টা কল্যাণ? যেই ঘরে নিয়মিত কোরআন তেলাওয়াত হয়, সেই ঘরে কয়টা নিয়ামত বা কয়টা রহমত নাজিল হয়? কয়টা কল্যাণ নাজিল হয়? 4টা। কোরআন তিলাওয়াত করার জন্য কিন্তু বলছি, না করার জন্য না। সুন্দর একটা ভাষণ শুনে গেলেন, কোরআন শিখলেনই না, পড়বেন কিভাবে? আপনি শিখার তো চেষ্টাও করেন না। মুসলমান তো আসলে এরকমই হয়ে গেছে এখন। মুসলমান শুধু শুনে, মুসলমান আমল করে না। মুসলমান শুনে মজা পায়, আমল করে মজা পায় না। সত্যি যদি মুসলমান আমল করে মজা পাইতো, তাহলে মুসলমানের বিজয় কেউ ধরে রাখতে পারত না। মুখে মুখে আমরা বলি আর কান দিয়ে শুনি, কেউ বলি আর কেউ শুনি, বাস্তবিক অর্থে আমরা আমল করি না। আবু হুরায়রা বলেন, ইন্নাল বাইতাল্লাযী ইউতলা ফীহিল কুরআন ইত্তাসা'a বিআহলিহি ওয়া কাসুরা খায়রুহু ওয়া হাদারাতুল মালায়েকা ওয়া খারাজাত মিনহুশ শায়াতিন। অগ্রিম সুবহানাল্লাহ বলেন। চমৎকার একটা হাদিস আমি বের করেছি। আর এই কেমনে কেমনে বের হয়ে গেছে, পড়তেছি নরসিংদী থেকে পড়তে শুরু করেছি। কারণ রাতের বেলা কিতাব পড়ার সুযোগ পাই নাই, ঘুমেরও সুযোগ হয় নাই, সকাল বেলাও ঘুমাই নাই। আজকে একেবারে নির্ঘুম এসেছি, একদম ঘুম নাই। গাড়িতে বসে বসে পড়তেছি, হঠাৎ করে আবু হুরায়রার হাদিসটি সামনে চলে আসছে। খুব দ্রুত গাড়িতে বসে নোট করেছি। গাড়িতে বসে তো লেখা যায় না, আঁকা বাঁকা লিখতে হয় গাড়ি চললে। এই যে আঁকা বাঁকা লেখা, গাড়িতে বসে কটিয়াদি পর্যন্ত লিখতে লিখতে এসেছি। এটা আপনাদের জন্য প্রেজেন্টেশন। এটাই মূলত বলবো। আবু হুরায়রা বলেন যে কোরআন যে কত বড় নিয়ামত। কোন ঘরে যদি নিয়মিত কোরআন তেলাওয়াত হয়, 4টা কল্যাণ সব সময় সেই ঘরে নাজিল হইতে থাকে। ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াতের গুরুত্ব আমরা জানি ঠিকই, কিন্তু আমরা কোরআন তেলাওয়াত খুব বেশি করতে চাই না। কোরআনকে নিয়ে আমরা চলতে চাই না, আজে বাজে জিনিস নিয়ে চলতে চাই। হযরত আবু হুরায়রা বলেন যে ইত্তাসা'a বিআহলি ওয়া কাসুরা খায়রুহু ওয়া হাদারাতুল মালায়েকা ওয়া খারাজাত মিনহু শায়াতিন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা তিনি একটি কথাও তো আজে বাজে কথা বলতেন না। তিনি তো আমার নবীর কথাগুলো মুখস্থ করে ফেলতেন। নবী যা বলতেন তিনি নগদ মুখস্থ করে ফেলতেন। যেই জন্য সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর সংস্রব থেকে বঞ্চিত হওয়ার চেষ্টা করতেন না। আর খাওয়া দাওয়ার তো চিন্তাও করতেন না। আসহাবে সুফফার সদস্যদের অন্যতম সদস্য হযরতে আবু হুরায়রা। বলতে গেলে তিনি সুফফার সদস্যদের লিডার। নবীর দরবারে পড়ে থাকতেন, খাইতে হবে আর আমি খাওয়ার জন্য বাড়িতে যাব, গেলে একটা সময় চলে যাবে। কোন সময় আমার নবী কোন কথাটা আমার ছুটে যায় এটা আমি বলতে পারবো না। এর চেয়ে ভালো আমি বাড়িতে যাবই না। মসজিদে তিনি সময় পার করতেন, প্রচন্ড ক্ষুধায় কাতরাইতেন। নবীর দরবারে যখন কোনো হাদিয়া আসতো,
সেই হাদিয়া আল্লাহ রাসূল সে সুফফার সদস্যদেরকে দিলে তারা এটা খেয়ে তাদের জীবন ধারণ করতেন। মাঝে মধ্যে যখন খুব বেশি ক্ষুধা লাগতো তখনও মসজিদে নববীর বারান্দায় আঙ্গিনায় ঘোরাফেরা করতেন, যে দেখি এখানে কোনো খাবার পেয়ে গেলে আর বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমি বাড়িতে যাব না। আমি একটি কথা, নবীর কথা আমি ছাড়তে চাই না, কারণ আল্লাহ নবীর এক একটা বাণী লক্ষ কোটি মণিমুক্তার চেয়ে শ্রেয় বা শ্রেষ্ঠ। আবু হুরায়রা বুঝেছিলেন, সেই কারণে নবীর কথাগুলো তিনি ছাড়তে চান নাই, নবীর কথাগুলো তিনি কখনো কথা শোনা থেকে বঞ্চিত হতে চান নাই। আমরা এতটুকু গুরুত্ব কি আদৌ দিয়ে থাকি ইসলামিক কথাবার্তা শোনার জন্য? তারা কিন্তু অনেক কষ্ট করে হাদিসগুলো সংরক্ষণ করে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। তাহলে ইসলাম প্রচারে, কোরআন প্রচারে এবং হাদিস প্রচারে আবু হুরায়রার অবদানকে অনেক বড় করেই দেখতে হবে আমাদের, ঠিক না বেটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে বিড়ালের বাবা বলে উপাধি দিয়েছিলেন, মহব্বত করে বলছিলেন আবা হুরায়রা, ইয়া আবা হুরায়রা, ও বিড়ালের বাবা। আর সেটারও তো একটা ব্যাকগ্রাউন্ড আছে। আবু হুরায়রা হয়েছিলেন কিভাবে? দরদ দেখিয়েছিলেন তিনি বিড়ালের প্রতি। আমরা তো বিড়ালের প্রতি দরদ দেখাবো দূরের কথা, মানুষের প্রতি দরদ দেখাতে চাই না। পাখির মতো মানুষ হত্যা করতে দ্বিধা করি না, ড্রেনে ফেলে দিয়ে গুতিয়ে গুতিয়ে হত্যা করতে দ্বিধা করি না, আমরা গাছে উঠার পরে গুলি দিয়ে মারতে দ্বিধা করি না, আমরা রাস্তায় পড়ে থাকলেও মুখে নাকি বুকে লাথি দিতে আমরা কোনো দ্বিধা করি না। আমরা কি মানুষ না অমানুষ? অমানুষ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা বিড়ালের প্রতি দরদ দেখাইছিলেন। আমরা মানুষের প্রতি দরদ দেখাতে চাই না, তবে আছে কিছু উল্টাপাল্টা। বিড়ালের প্রতি দরদ না দেখাইলেও কুকুরের প্রতি দরদ দেখায়, এরকম মানুষ বহুত আছে, ঠিক না বেঠিক? সব উল্টা, সব উল্টা। মানুষের প্রতি দরদি হবেন, মানুষের সুখে দুঃখে তাদের পাশে থাকবেন, মানুষের কল্যাণে কাজ করবেন, একটা মানুষের কল্যাণের জন্য নিয়ত করে সামনে আগাবেন। 10 বৎসরের এতেকাফের নিয়ত, 10 বৎসরের এতেকাফের নেকি আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। মানুষের কল্যাণ করবেন, মানুষকে মারার চেষ্টা করবেন না, মানুষকে আঘাত করার চেষ্টা করবেন না। সামান্য স্বার্থের জন্য প্রতিবেশীকে আঘাত করলেন, সামান্য স্বার্থের জন্য আপনি প্রতিপক্ষকে আঘাত করলেন। আপনি ভেবে দেখেছেন আপনাকে যে আগামীকাল কবরে যেতে হবে, সেখানে গিয়ে যে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, সেখানে জবাবদিহিতা করতে হবে, সেখানে তো নিশ্চয়ই জিজ্ঞাসা করবে তুমি কেন তোমার প্রতিপক্ষকে আঘাত করেছিলা, তুমি কেন তাকে হত্যা করেছিলা। জবাব কিভাবে দিবেন? কিভাবে দিবেন? কিভাবে দিবেন? দিতে পারবেন না। কিন্তু এই অন্যায় আচরণের কারণে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, পুঙ্খানুপুঙ্খানু হিসাব করে আপনার বিনিময়ে দেওয়া হবে। নিশ্চয়ই একজন মানুষকে হত্যা করেছিলেন, সেই কারণে হিসাব করে আপনার প্রাপ্য বুঝিয়ে দিয়ে আপনাকে জাহান্নামের ভিতরেই পাঠিয়ে দেওয়া হবে। মানুষকে মারবেন না, আঘাত করবেন না, সেটা সাহাবে কেরামের ভিতরে ছিল না। আবু হুরায়রা মানুষ মারবেন দূরের কথা, মানুষকে কষ্ট দিবেন দূরের কথা, একটা বিড়ালকে তিনি কষ্ট দিতে চান নাই। বিড়াল শীতে কাতরাইতে আছে, সেই বিড়াল থেকে নিজের হাতে উঠিয়ে আনলেন, তাকে ধুয়ে পরিষ্কার করে নিজের কম্বলের নিচে জায়গা করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেয়েছিলেন আবু হুরায়রার, তিনি তো আসলে আবু হুরায়রা তখনও হন নাই, তিনি ছিলেন আব্দুর রহমান ইবনে সাখার অথবা আব্দুস শামস অথবা আব্দুল উজ্জা, একটা নাম তার ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে
দেখেছিলেন, দেখে বলছিলেন ইয়া আবা হুরায়রা, ও বিড়ালের বাবা, বড় ভালোবাসার ছলে পড়েছিলেন। আবু হুরায়রাও সেটা উপভোগ করেছিলেন। তারপর থেকে চিন্তা করলেন, নবী যেহেতু আমাকে বিড়ালের বাবা বলে সম্বোধন করেছেন, আমি এই পরিচয়টা নিয়েই পৃথিবীতে যতদিন থাকবো থাকতে চাই। ভালোবাসা কতটা প্রবল ছিল আমার নবীর দেওয়া উপাধির প্রতি। তিনি আবু হুরায়রা ছিলেন। আমরা কয়জন নিজেকে বিড়ালের বাবা বলে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করব? আমরা তো সেটা করব না। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছি। তিনি বলেন, যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় সেই ঘরে চারটা কল্যাণ সব সময় নাজিল হয়। কয়টা কল্যাণ? একটা একটা করে বলবো? হ্যাঁ, তবে আরেকটা উল্টা বলে ফেলি, নেগেটিভ বললে পজিটিভ বলতে হয়, নেগেটিভ পজিটিভে গিয়ে আপনার সিদ্ধান্তটা সুন্দর হয়। এবং তাও বলেছেন, যেই ঘরে কোরআন তিলাওয়াত করা হয় না সেই ঘরে চারটি অকল্যাণ হয়। কয়টা অকল্যাণ হয়? চারটি অকল্যাণ হয়। যেই ঘরে কোরআন তিলাওয়াত হয় সেই ঘরে চারটি কল্যাণ সাধিত হয়, যেই ঘরে কোরআন তিলাওয়াত হয় না সেই ঘরে চারটি অকল্যাণ সাধিত হয়। এর মধ্যে একটা তিনি বলেছেন ইত্তাসা বি আহলি। ইত্তাসা বি আহলি, পরিবারের সংকীর্ণতা দূর হয়। পরিবারে সংকীর্ণতা দূর হয়, তার মানে দেখা যায় বহু পরিবারে হাহাকার থাকে। কি হাহাকার থাকে? আল্লাহ যদি একটা ছেলে মেয়ে দিত, হয় না? ছেলে মেয়ে হয় না, আছে না এরকম? ছেলে মেয়ে হয় না, কত যে হাহাকার। 12 বছরের বৈবাহিক জীবন চলছে, একটা ছেলেও আল্লাহ দিল না, একটা মেয়েও আল্লাহ দিল না। কোরআন তিলাওয়াতে অভ্যস্ত হয়ে যান, কোরআনের উপরে আমল শুরু করে দেন, আল্লাহ আপনার মনের আশা পূরণ করে। আপনার শেষ সময় হলেও ফুটফুটে একটা সন্তান দিবে, আপনার মন জুড়িয়ে যাবে, আপনার চোখ জুড়িয়ে যাবে, আপনি খুশি হয়ে যাইবেন। বাচ্চা দীক্ষা আপনার মনটা যে কত ভালো হবে। যেমনটা হজরতে মারিয়াম সন্তান পেয়ে সব দুঃখ কষ্টই বলে গিয়েছিলেন। তার তো কেউ ছিল না আসলে, সে মারিয়ামের দায়িত্বভার গ্রহণ করেছিলেন তার খালো, বাইতুল মুকাদ্দাসে তিনি সেখানে লালিত পালিত হয়েছেন, কেউ তো ছিল না। একটা সন্তান আল্লাহ স্বামী ছাড়াই দিয়ে দিলেন। দিয়ে আল্লাহ বুঝিয়ে বললেন, মারিয়াম তোমার আর কোনো দুঃখ কষ্ট থাকতে পারে না। তুমি তোমার চক্ষু শীতল করো, বাচ্চাটাকে কোলে নাও, সব দুঃখ কষ্ট তুমি বলে যেতে পারবা, তোমার ভালো লাগবে, তোমার অন্তর ঠান্ডা হয়ে যাবে। এই নির্দেশনা আল্লাহ মারিয়ামকে দিয়েছিলেন। আসলে কোরআন তিলাওয়াত করলে এই সময় এই বাচ্চা আপনি পেয়ে যাইবেন। 18 বছর যাবত বাচ্চা হয় না, আল্লাহ একটা বাচ্চা দিবে। মারিয়াম যেমন তার চক্ষু শীতল করেছিলেন, আপনার চক্ষুটা শীতল হবে। সত্যি সত্যি তো যার বাচ্চা নাই তারা জিজ্ঞাসা করেন সে কতটা কষ্টে আছে। ঠিক আছে না? অনেক কষ্টে আছে। বাচ্চা হয়ে গেলে কি যে আনন্দ, 2, 4, 5 মন মিষ্টি বিতরণ করতে দ্বিধা করে না, আর সবাইকে বলে আল্লাহর মাল, আল্লাহ আমারে একটা দিছে। ঠিক না? ঠিক মারিয়ামও পেয়েছিলেন। চক্ষু শীতল করার জন্য আল্লাহ বলেছিলেন, ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা, ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা, فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت
وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا আল্লাহ বলেন মারিয়াম সমস্যা নাই, তোমার টেনশন সব তোমার দূর হয়ে যাবে। তুমি খাও, খেজুর খাও, মরা গাছের ডালার মধ্যে তুমি টান দাও, তাজা তাজা খেজুর তুমি পাইবা। এই যে পানি আছে, পানি পান করো। আয়না বাচ্চাটারে কোলে নাও, তোমার চক্ষুটা শীতল হয়ে যাবে, অন্তর ঠান্ডা হয়ে যাবে। হযরত আবু হুরায়রা বলেন, যেই ঘরের মধ্যে নিয়মিত কোরআন তিলাওয়াত করা হয় সেই ঘরের সমস্ত সংকীর্ণতা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। বাচ্চা নাই, আল্লাহ বাচ্চা দিয়ে দিবেন। 18 বছর পরে আল্লাহ বাচ্চা দিবেন, বাচ্চাটারে কোলে নিয়ে 18 বছরের দুঃখ কষ্ট সব কিছু আপনি ভুলে যেতে পারবেন। 2 নম্বরে উদারতা দান করবেন। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয়, স্বামী কোরআন তেলাওয়াত করে, স্ত্রী কোরআন তেলাওয়াত করে, ছেলে মেয়ে কোরআন তেলাওয়াত করে, এই ঘরে উদারতা বাড়তে থাকে। এই ঘরে সংকীর্ণ মনা কোনো মানুষ থাকে না, মনটা তাদের অনেক বড় হয়, একজন আরেকজনকে চাপ দিতে জানে। এই ঘরে ঝগড়া হয় না, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না, ছেলে মেয়েদের মধ্যে ঝগড়া হবে না, বাপ মার সম্পর্ক নষ্ট হবে না, বাবার সাথে সন্তানের সম্পর্ক মধুর থাকবে, মায়ের সাথে সন্তানের সম্পর্ক মধুর থাকবে। সন্তান কোনোদিন পিতা মাতার অবাধ্য হবে না, কোন সন্তান কোন মেয়ে অন্যের হাত ধরে পালিয়ে যাবে না। সেই ঘরে নিয়মিত কোরআন তেলাওয়াত হবে, সেই ঘরের সন্তানেরা কোন সময় পিতা মাতাকে কোনো অন্যায় কাজ করে কষ্ট দিবে না। আবু হুরায়রা বলেন, কোরআন তেলাওয়াতের প্রতি যত্নবান হও, ঘরের মধ্যে উদারতা চালু হয়ে যাবে। ও বন্ধু, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করার প্রয়োজন আছে না নাই? কয়টা কল্যাণ হবে? 4টা। 1 নম্বরে আল্লাহ এই ঘরের ভিতরে যত সব ঝামেলা আছে ঝামেলা দূর করে দিবেন। আল্লাহ সোজা কথা শান্তি নাজিল করবেন। কি নাজিল করবেন? শান্তি নাজিল করবেন। ছেলে মেয়ে কথা শুনবে, স্ত্রী কথা শুনবে, স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে। নাকি ভালোবাসাটা অন্যায় না তো? হ্যাঁ, অন্যায়? চেহারা তো সুন্দর দেখা যায়, বিয়ে শাদী করছো মনে হয় জানি। আমি একজনকে বলছি আর কি, আল্লাহ জানে বিয়ে করছে কিনা আমি জানি না, আমার দাওয়াত টাওয়াত দেয় না। বহুদিন যাবত আমি বলতেছি বিয়ে শাদী করো, কিন্তু গোপনে গোপনে শুনছি যে হুজুর বিয়ার কি দাওয়াত দিছে না, কি অস্বীকার করতেছি কি দাওয়াত দিল না এই জন্য কিনা আল্লাহ ভালো জান। বলতেছি না, আপনার সামনে বসে দিছে। বহুদিন পরে এলে দেখলাম তো চেহারাটা সুন্দর দেখা যায়, মনে হইতেছে বিয়ে শাদী করছে আর কি। আরে বিয়ে শাদী তো আল্লাহর হুকুম, ঠিক আছে না? আল্লাহর হুকুম না? বিয়ে শাদী আল্লাহর হুকুম। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত কে দিছে? কে দিছে? ও জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, এই ভালোবাসাটা তো আল্লাহ দিয়ে দিছে, আল্লাহ দিয়ে দিছে। রহমত ডাইলা দিছে স্বামী স্ত্রীর মধ্যে, এটা আল্লাহ দিছে। এটা তো দরকার, এটা দরকার। তুমি আমাদের দেশে যে প্রেম প্রীতি করে, কেউ কেউ গার্লফ্রেন্ড, কেউ কেউ বয়ফ্রেন্ড, যে এটির মধ্যে কোনো রহমত নাই। আর এইভাবে যে বিয়ে শাদীটা হয়, এই যুবকরা মনে রাখিস কিন্তু তোরা, এই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের পরিচয় হওয়ার পর যে লাস্টে বিয়েটা হয়, এই বিয়েটার মেয়াদ মাত্র 14 দিন। মাত্র 14 দিন। 14 দিন পরে চলে ঘরের মধ্যে ভাঙনের সুর, মারামারি, হানাহানি, কানাকানি, পিটাপিটি। কয়দিন পরে একজন আরেকজনের ডিভোর্স দেয়, তাও আবার ঘরে দেয় না, একেবারে কোণে গিয়ে লিখিত ডিভোর্স দিয়ে চলে আসে। এ বিয়ে টিকে না তো। যে ঘরে কোরআন তেলাওয়াত হবে সেই ঘরের ছেলে মেয়েরা এই আকাম করবে না, বাবাকে প্রাধান্য দিবে। বাবা, আমি দেখেছি আমার পছন্দ, কিন্তু সিদ্ধান্ত তোমার। মা, আমি দেখেছি আমার পছন্দ, কিন্তু সিদ্ধান্ত তোমার। বাবা মা যেই সিদ্ধান্ত দিবা, তোমাদের সিদ্ধান্ত মেনে নেব। যেই সন্তানটা পিতা মাতার সিদ্ধান্ত মেনে নেবে, তাদের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন চোখে হবে, এটাই তো স্বাভাবিক, ঠিক না বেঠিক? কোরআন তেলাওয়াত হইলে পরে এই ঘরে সমস্যা থাকবে না, শুধু সুবিধা আর সুবিধা। 2 নম্বর, ও কাসুরা খাইরুহু, যে ঘরে কোরআন তেলাওয়াত হয় এই ঘরের মধ্যে কল্যাণ বাড়তেই থাকে, খালি লাভ আর লাভ, কোনো লস নাই, খালি লাভ আর লাভ। দেখবেন খালি লাভ হয়, লাভ হয়, লাভ হয়, কোনো লস নাই। অনেকে কয় যে আসলে কই কোরআন তিলাওয়াত তো সবাই আমরা করি, কোনো লস তো লাভ তো হইতে দেখি না। আরে লাভ বলতে কি আপনি 1000 কোটি টাকা দেখছেন নাকি?
হাজার কোটি টাকাওয়ালারা কি লাভবান? আরে তার ব্যবসায় লস, 20,000 কোটি টাকার মালিক, 21,000 কোটি টাকা তার ব্যাংকের লোন, এর লাভ না লস? আর আপনার একটা টাকাও লোন নাই, কেউ আপনার কাছে টাকা পাবে না, কোন দোকানদার আপনার কাছে একটি টাকা পায় না। আপনি 20,000 টাকা কামাই করেন, সংসার দিব্যি পরিষ্কার শান্তিময় সংসার। আপনার বাজার সদাই করতে আছেন, খাওয়া দাওয়া করতেছেন, মুরগি কিনতেছেন, মাছ কিনতেছেন, ছেলে মেয়ের কাপড় চোপড় কিনে দিতে পারতেছেন, শুধু কল্যাণ আর কল্যাণ, কল্যাণ আর কল্যাণ, সেখানে কোনো লস নাই। সত্যি যেই ঘরে কোরআন তেলাওয়াত হয়, সেই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ নাজিল হইতে থাকে, তারা কোনোদিন অভাব অনটনে ভোগে না। যেমনটা আপনারা জানেন, বলতেই পারি, প্রসিদ্ধ কথা তো বলেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের নাম শুনেছেন? গড়ি দেখালি কয়টা বাজে? ঘটনা তো এটা, টাইম তো গেছে, আমার টাইম লিখছিল 11টা, আমার দিয়েছে 12টা। দোষ কি আমার না আব্দুর রহমানের? হ্যাঁ, আব্দুর রহমানের দোষ, আব্দুর রহমানের দোষ। এই জন্য আবার সাবজেক্ট আরেকটা বাড়ায় দিছে, যেটাই দিছে সেটাও কমো। হ্যাঁ, এটা কমো মানে এটাই তো আসল ওয়াজ। বললে দিলে হ্যান্তি শুরু করলাম, আলহামদুলিল্লাহ, এটা বললে দিলে হ্যান্তি শুরু করলাম। মহিলারা দিছে এটা না, আলহামদুলিল্লাহ। মহিলার প্রশ্ন লিখে দিছে, এটা লাস্টে কইতাম নি, কাগজটা যে দিছে, হ্যাঁ ইনশাল্লাহ লাস্টে কমো। এটা আগে দিলে এটা দিয়ে শুরু করতে পারি। যাই হোক, আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা বলি, একটু কান দিয়ে শুনবেন বাবা। বন্ধুরা, আমলের নিয়তে শোনা দরকার। আমার ছোট ভাইদেরকে বলছি, আমলের নিয়তে শুনবো। ওয়াজ তো সবসময় করাইতে পারবো, প্রতি বছর তো হয়। এই মাঠে তো আমি কতবার আসছি আমার আন্দাজ নেই, 5-7 বার তো আসছি, এর কম না। গতবার আসছিলাম না মনে হয়, শুধু এই গত সিজনটাই আসি নাই, এর আগের সিজনে আমি আসছি, এর আগের বারও আসছি, বরাবরই আসছি। কিন্তু আমি আসতেছি, ওয়াজ তো বহুত হইতেছে। আমি কতটুকু আমল করেছি আমাকে জিজ্ঞাসা আমার করা উচিত, আপনি কতটুকু আমল করছেন সেটা আপনাকে আপনি জিজ্ঞাসা করবেন। তো শুনলাম তো ওয়াজ, অনেক কথাই তো শুনলাম, আমল কতটুকু করেছি এটাই হলো আসল বিষয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বৃদ্ধকালে খুব বেশি অসুস্থ হয়ে পড়লেন, খুব বেশি অসুস্থ। ওনার ঘরে আসলে খুব বেশি টাকা পয়সা নাই, ওনার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, ব্যবসা বাণিজ্য কিছুই নেই, ওনার ছেলে মেয়েদের মধ্যে কোনো ছেলে নাই, আছে কয়েকটা মেয়ে। উনি অসুস্থ হয়ে পড়লেন। রাষ্ট্রীয় কর্তা উসমান, যিনি খলিফাতুল মুসলিমিন, তিনি ছিলেন প্রেসিডেন্ট। উসমান চিন্তা করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর প্রিয় সাহাবী, এত বড় মুহাদ্দিস, এত বড় মুফাসসির অসুস্থ হয়ে পড়ছে, তাকে দেখতে যাওয়া উচিত। আসলে রাষ্ট্রপ্রধানদের দায়িত্ব এটা, যে কোন লোকটা না খেয়ে আছে, কোন লোকটা কষ্ট করতে আছে, সেদিকে দৃষ্টি নিক্ষেপ করা। জনগণ এবং রাজা হয়ে প্রজাদের খবর নেওয়া হলো রাজার বড় দায়িত্ব। এখন পুরোটাই উল্টো হয়ে গেছে। এখন চাচা আপনা যান বাঁচা। একজন রাষ্ট্রপতি বা একজন প্রধানমন্ত্রী কোথাও গেলে আগে নিজের নিরাপত্তার চিন্তা করে খুব বেশি, কারণ অন্যায় যে কি পরিমাণ করেছে সে নিজেও কল্পনা করতে পারে না। তার ধারণা এতটুকু, যদি আমাকে কেউ খালি মাঠে পায় তো আমার শেষ করে ফেলবে। এই জন্য পৃথিবীর রাজা বাদশারা তাদের নিরাপত্তার দায়িত্বে কত হাজার হাজার কোটি টাকা নিরাপত্তা নিশ্চিত করার জন্য খরচ করে, এটা আন্দাজ করে বলা যাবে না। আসলে বিষয়টা কিন্তু এরকম হওয়ার কথা ছিল না। এই খলিফাদের সময়ের কথা বলি, তারা নির্দ্বিধায় নির্বিঘ্নে একজন সঙ্গী নিয়ে প্রজাদের বাড়িতে হাজির হয়েছেন। আর ওমরে ফারুক তো রাতের বেলায় একা একা বের হয়ে প্রজাদের খবর নিয়েছেন, কোন ঘরের মানুষ না খেয়ে আছে, বাচ্চারা কোথায় কান্না করতেছে, কোন দিকে ব্যবসায়ী কাফেলারা চোর ডাকাতের কবলে পড়েছে, এসব বিষয় খেয়াল রাখার জন্য একা একা ঘর থেকে বের হয়ে যাইতেন। তাদের তো আসলে ওই রকম ভয় ছিল না, কারণ তারা চিন্তা করতেন আমার দায়িত্ব হলো প্রজাদের খবর নেওয়া, অসুস্থ মানুষের সেবা যত্ন করা, ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া, বস্ত্রহীনদেরকে বস্ত্র দেওয়া, নিরাপত্তাহীনতায় যারা ভোগে তাদের নিরাপত্তা দেওয়া। উসমান ঠিক এরকম একটি কাজ করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের বাড়িতে গেলেন, অসুস্থ, কাছে গিয়ে বসলেন, গিয়ে প্রশ্ন করলেন, ভাই মাদা তাশতাকি, কি হলো তোমার, তোমার সমস্যা কোন জায়গায়, তোমার কি ভাই ডায়াবেটিস হয়েছে নাকি, তোমার কিডনিতে কোনো প্রবলেম আছে নাকি, তোমার হাই প্রেসারটা বেড়ে গেছে নাকি, তোমার লিভারে কোনো সমস্যা আছে নাকি, মাদা তাশতাকি, মাদা তাশতাকি। ও ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার সমস্যা কোন জায়গায়, তোমার রোগটা কি, তোমার রোগটা কি, তোমার বেমারটা কি, তুমি যদি বলতা। আব্দুল্লাহ ইবনে মাসউদ সোজা সাপটা উত্তর দিলেন, ভাইরে আমার বিশেষ কোনো রোগ নাই, ডায়াবেটিস বলতে কোনো কিছু আমার নাই, আমার কিডনিতে কোনো প্রবলেম নাই, আমার জ্বর নাই, ঠান্ডা নাই, আমার কাশি নাই, এরকম কোনো রোগ আমার নাই।
নাই, তবে একটা রোগ আমার আছে, ওই রোগটার নাম হইল জুনুবি। আমার জিন্দেগির গুনাহ, আমি গুনাহ নিয়ে ভাবতে আছি যে কোন সময় আমাকে কবরের জগতে যাওয়া লাগতে পারে, আমি কবরে যাব, হাসরের মাঠে আমাকে উঠানো হবে, কবরের জবাবটা আমি দিব কি? হাসরের মাঠে আল্লাহর দরবারে আমি জবাব দিব কি? আমার জিন্দেগির গুনাহগুলো নিয়ে আমি বড় টেনশনে আছি। আমার কোন রোগ নাই, আমার রোগটার নাম হইল জুনুবি, আমার রোগের নাম হইল আমার গুনাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন আমার রোগ হলো আমার গুনাহ। উসমান বলেন মাদা তাশতাহি, ও ভাই আমি তো দেখছি তুমি মৃত্যু শয্যায় শায়িত, যে কোন সময় তোমার মৃত্যু চলে আসতে পারে, তুমি আমাদেরকে বিদায় বলে চলে যেতে পারো। বন্ধু, অন্তিম মুহূর্তে তোমার মনে কি চাই তুমি একটু বলবানি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন না ভাই, আমার বলার কিছু নাই, দুনিয়ার নিয়মটা এটা, মৃত্যু যখন চলে আসে, মৃত্যু যখন অত্যাসন্ন হয়ে যায়, কাছাকাছি চলে আসে, আত্মীয় স্বজনরা কাছে গিয়ে বলে ভাই তোমার কি মনে চায়, কিছু খাইতে মনে চায় কিনা? আমাদের লোকজন বলে হ্যাঁ আমাকে একটা আঙ্গুর খাওয়াও। কেউ বলে আমার শেষ চাহিদাটা হলো আমার ছেলেটা কোথায় আছে তাকে আমার সামনে এনে হাজির করো, আমার একটা ভাই আছে আমার ভাইটাকে সামনে এনে হাজির করো। হযরতে উসমান বলেন মাদা তাশতাহি, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমার মনে কি চাই, তোমার মনের আকাঙ্ক্ষার কথাটা আমার কাছে বলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন না রে ভাই, আমার মনে এই মুহূর্তে বিশেষ কিছু চাই না, দুনিয়ার কোনো খাবারের প্রতি আমার চাহিদা নাই, আমি আঙ্গুর খেতে চাই না, আপেল খেতে চাই না, আমি অন্য কোনো সুস্বাদু খাবার খেতে চাই না, এই দুনিয়ার কিছুই আমার মনে চাই না, আমি চাই না, আমি শুধু একটা জিনিস চাই, আরজু রাহমাত রাব্বি, আমি কিচ্ছু চাই না, শুধু আমার রব আমার আল্লাহর পক্ষ থেকে আমি রহমত চাই। আমার আল্লাহ যদি আমার প্রতি রহমত নাজিল করেন সেটাই হবে আমার সবচেয়ে বড় পাওয়া। কিছুই চাইলেন না, শুধু রহমত চাইলেন। আমরা বলতাম যেহেতু রাষ্ট্রপতি আসছে, রাষ্ট্রপতি আমার ছেলেটার চাকরি হয় নাই, চাকরির ব্যবস্থা করে দেন, আমার কোম্পানিটা বন্ধ হয়ে গেছে, ব্যাংক থেকে আমাকে 200 কোটি টাকা লোন দেন, আমরা হয়তো সেটা বলতাম। কিন্তু নবীর সাহাবী বলেন কিচ্ছুই চাই না, কিচ্ছুই চাই না, আরজু রাহমাত রাব্বি, আমি শুধু আমার রবের রহমত চাই, যদি আল্লাহ আমার একটু রহমত করতেন, আপনি যদি রহমতের দোয়াটা করে যাইতেন। হযরত ওসমান বুঝতে পারলেন আল্লাহর বান্দা তো পরকালমুখী হয়ে গেছে। ওসমান বলেন ও ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমার কিছু রোগ বালাই থাকতে পারে, আমি তোমার জন্য কোনো ডাক্তার ডেকে আনবো কিনা, আমি তোমার জন্য কোনো ডাক্তার তলব করব কিনা, রাষ্ট্রীয় তরফ থেকে আমি ডাক্তার দেখাইয়া দেব। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন না 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 লা 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 না 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 আত-তাবিবু আমরাদানি, বরং ডাক্তার আমার কাছে আসলে আমারে আরো বড় রোগী বানায় ফেলবে, বলবে এখানে টেস্ট করো, সেটা করো, সেটা করো, এই হয়েছে সেই হয়েছে, আমার দরকার নাই, আমার ডাক্তার লাগবে না। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ কে উসমান ডাক দিয়ে বলেন বন্ধু আমি তো জানি তোমার কোনো ব্যবসা বাণিজ্য নাই, আমি জানি তোমার কোনো উপযুক্ত ছেলে সন্তান নাই কামাই করে খাওয়ানোর জন্য, আমি জানি তোমার কয়টা মেয়ে আছে, তোমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, তোমার কোনো সম্পদ নাই, তোমার কোনো দম দৌলত নাই, নগদ কোনো অর্থ করি নাই, এই যে তোমার মেয়েগুলো আছে তারা খাবে কি, থাকবে কোথায়, কি খাবে তারা, কোথায় থেকে খাবে তারা, আমি যেহেতু রাষ্ট্রপতি আমার রাষ্ট্রের তরফ থেকে তোমার সন্তানদের জন্য আমি একটা ভাতা নির্ধারণ করতে চাই, তোমার মেয়েদেরকে বলবা তারা যাতে প্রতি মাসে ভাতাগুলো বুঝে নিয়ে আসে, এই ব্যবস্থাটা আমি করতে চাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন লা 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 হাজাতা লি, ওসমান খলিফাতুল মুসলিমিন আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার মেয়েদের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো ভাতা নির্ধারণ করার কোনো দরকার নাই। হযরত ওসমান অবাক হয়ে তাকিয়ে বললেন ও ভাই আব্দুল্লাহ কেন 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 রাষ্ট্রীয় দায়িত্ব আমার কাঁধে আছে, তোমার সন্তানদের দায়িত্ব নেওয়ার দায়িত্ব আমার কাঁধে অর্পিত হয়েছে, আমি ভাতা দিতেই পারি, তাদের জন্য ভাতা নির্ধারণ করতেই পারি, তুমি না করছো কেন, নিষেধ করছো কেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন
বন্ধু তোমাকে ধন্যবাদ, আমি নবীর একটা হাদিস শুনছিলাম, সেটা আমার মুখস্থ আছে। ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবীকে বলতে শুনেছি, আমার নিজের কানে শুনেছি, নবী বলেছেন আর আমি নিজের কানে শুনেছি, নবীর কাছ থেকে শুনেছি, মান কারাআ সূরাতাল ওয়াকিআ ফি কুল্লি লাইলা লাম তুসিবহু ফাকাতুন আবাদা, যে ব্যক্তি সূরাতুল ওয়াকিআ প্রতি রাতে তেলাওয়াত করবে তার ঘরে কোনোদিন অভাব ঢুকবে না। ও ভাই ওসমান খলিফাতুল মুসলিমিন, আমার মেয়েদেরকে আমি অর্থ করে দিয়ে যেতে পারি নাই, ব্যবসা বাণিজ্য দিয়ে যেতে পারি নাই, নগদ কোনো ব্যালেন্স আমি দিয়ে যেতে পারি নাই, আমি তাদের ঘরে কোরআন রেখে গেছি, আমি তাদেরকে কোরআন শিখাইছি, আমার মেয়েরা কোরআন পড়তে জানে, আমি তাদেরকে সূরাতুল ওয়াকিয়া মুখস্থ করাইছি, আমার মেয়েরা দৈনিক মাগরিবের পরে কোরআন থেকে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে। আমার বিশ্বাস বদ্ধমূল হয়েছে, আমার বিশ্বাস আল্লাহর নবীর কথা আমি শুনেছি, আমার মেয়েরা কোনোদিন না খেয়ে থাকবে না, আল্লাহর পক্ষ থেকে কল্যাণ আমার মেয়েদের জন্য আসবে, আমার মেয়েরা সুখে শান্তিতেই দুনিয়ার সময়টা পার করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। ঘরে কোরআন তেলাওয়াত করলে কল্যাণ আসে কি আসে না? বাবা বিশ্বাস না করলে আজ থেকে আপনারা একটু অভাবে আছেন, সবাই মিলে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন, যদি আগামী দিনে না খেয়ে থাকতে হয় আমারে দূরে আটকায়েন, মাহফিল করে যে টাকা পয়সা পাই সবটি রেখে দিন, কমই পাই বেশি পাই না, আমার বেশি দেয় না, আসলে চুক্তিও করি না, বেশি দেও না, জিডি দিয়ে হেডি রেখে দিন, আমি করে দিয়ে যাবো সব জায়গায়। আর যদি হেরা বাড়ায় দেয় তো এলাকার মানুষের লাভ হইব, এরা দিয়ে যাবো, সব দিয়ে যাবো ইনশাল্লাহ। দিত না জিন্দিগিতে, সাইনা দিয়ে লাভ নাই, একজনে দিব ৪২, ১০,০০০ মনে হয় কেউ দিছে না আমার এই পর্যন্তই দিতে, এই পর্যন্ত দেয় নাই। গাড়ি ভাড়া কত দিই? কালকে ৫,৬০০ টাকা গাড়ি ভাড়া দিচ্ছে, গত রাত্রে ৫,৬০০ টাকা গাড়ি ভাড়া দিচ্ছে, মাইক দিয়ে বলতেছে ড্রাইভারে জিজ্ঞেস কয় টাকা দিছে জানি এরা? ৭,০০০। কয় হাজার রুচে, কয় হাজার এটি দিয়ে যাবো আপনি করে। বিশ্বাস না করলে আমলটা করে দেখেন, কথা দিলাম আমল করেন, যদি বাস্তবায়িত না হয়, আরে মিয়া আমরা করি তো এই জন্য সুখী আছে আলহামদুলিল্লাহ, অর্থনৈতিক সমস্যা নাই, আমার ১,৫০,০০০ টাকা দরকার, আল্লাহ যতটুক দিয়ে মানুষ খুশি হয়েছে এটা দিয়ে, এটা দিয়ে চলি তো ভালোই তো চলি, অসুবিধা কি? সুখ শান্তি আছে, ছেলে মেয়েদের খাওয়া দাওয়ার চাহিদা পূরণ হচ্ছে, মায়ের চিকিৎসা করতে পারছি, মাকে নিয়ে ভালো আছি, মা যেটা খেতে চাই সেটা খাওয়াতে পারি, মাকে চিকিৎসা করাতে পারি, নিজে চলতে পারি, সন্তান ভালো চলে, স্ত্রীরা ভালো চলে, সবাই ভালো চলে, তো আর দরকারটা কি? আমার মনে হয় এটা কোরআনের বদৌলতি আল্লাহ শান্তিটুকু দিয়েছেন। আরেকটা জিনিস আছে, সেটা হলো মানুষের ভালোবাসা, এটা টাকা দিয়ে কেনা যায় না, এটা টাকা দিয়ে কেনা যায় না, মানুষের ভালোবাসা, অন্তর থেকে যে ভালোবাসাটা পাওয়া যায় সেটা কোরআনের বদৌলতে। এই আতিকুল্লাহ চেহারা এত সুন্দর না, এই আতিকুল্লাহ ফিজিক্যালি এতটা শক্তিশালী না, এই আতিকুল্লাহ একেবারে মানে সুপারম্যানের মতো না, আতিকুল্লাহ একজন সাধারণ কালো মানুষ, হ্যাংলা পাতলা মানুষ, মানুষের ভালোবাসা কিছুটাও পায় আমার মনে হয় শুধু কোরআনের কারণেই পায়, আর কোনো কারণে না। কোরআন তিলাওয়াত হবে তো হবে, যে ঘরে কোরআন তিলাওয়াত হয় সে ঘরে কয়টা কল্যাণ নাজিল হয়? এক নম্বর ঘরের ভিতরে ১ নম্বর উদারতা চলে আসে, এই ঘরে একজন আরেকজনকে মানে, স্ত্রী স্বামী, স্বামী স্ত্রী, সন্তান ছেলে মেয়ে সব একজন আরেকজনকে মানে এবং ভালোবাসে। কোরআন আসলে যেই ঘরের মধ্যে সবাই আলেম, এই ঘরে ঝগড়া নাই তো, আপনি বিশ্বাস না করলে দেখেন ঝগড়া আসেনি, বাবাও আলেম ছেলেও আলেম, বাবা সন্তানের মধ্যে কথা কাটাকাটি কখনো হয় না। আমার মনে হয় আমার বাবার দিকে চোখ উঠিয়ে কোন সময় বেয়াদবি আচরণ করে একটি কথাও জিন্দেগিতে বলি নাই, আমি সেটা অত্যন্ত সাহসিকতার সহিত বলতে পারি, কোনদিন বাবার দিকে চোখ রাঙিয়ে কথা বলি নাই, রাগ করে উচ্চ আওয়াজে কথা বলি নাই, আমার বাবাও কোনদিন আমাকে কোনো কটাক্ষ করে কথা বলে নাই, সব সময় ভালোবাসা ভাষা ব্যবহার করে কথা বলতেন। এই মিয়া শুনো, এই ছিল বাবার ভাষা, এই মিয়া শুনো। আমি জানি না আমার বাবা কোনোদিন আমাকে তুই বলেছেন কিনা, মনে পড়ে না। আমার জিন্দেগিতে আমি কথা বলতে পারি না যে আমার বাবা আমাকে তুই বলেছেন। কেন? আমার বাবা কি করতেন? ফজরের পরে কোরআন নিয়ে বসে পড়তেন তিলাওয়াত, যোহরের নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে তাফসীর পড়তে শুরু করতেন, এশার নামাজ আদায় করে দুটি হাঁটু লম্বা করে বসে সূরা মানে ওয়াকিয়া, এরপরে আপনার সূরা মুলক,
সূরা কফ এবং সূরা আরো কয়টা সূরা আমার বাবা, সূরা হাসর, সূরা ইয়াসিন আমার বাবা তিলাওয়াত করতেন নিয়মিত। কোনোদিন মনে হয় তার তিলাওয়াত বন্ধ হয় নাই, তিলাওয়াত করে তিনি ঘুমিয়ে পড়তেন। সেই কারণে বাবার কথা ঘন ঘন মনে পড়ে, দোয়া করি প্রতিদিন, একদিনও আমার বাবাকে আমি ভুলে থাকি না। এই কারণে এই কোরআনের বরকতে বন্ধুরা বলছি যে ঘরে কোরআন চালু হোক। আলেম হতে পারছেন বা পারছেন না, আলেম তো এখন ধরেন ওইভাবে হতে পারবেন না, কিন্তু কোরআনটা তো শিখতে পারবেন, একটু তিলাওয়াত তো করতে পারবেন। নিজে তিলাওয়াত করবেন, ছেলেটাকে শিখাবেন, মেয়েটাকে বলবেন এই তুমি কিন্তু এই সূরাটা তিলাওয়াত করে ঘুমাবা, তুমি কিন্তু এই সূরাটা তিলাওয়াত করে ঘুমাবা। স্ত্রীকে বলবেন তুমি কিন্তু প্রতিনিয়ত একটা সূরা তিলাওয়াত করে ঘুমাবা, আমিও একটি সূরা তিলাওয়াত করে ঘুমাবো। এই বাড়িতে অবশ্যই অবশ্যই খাইরে বরকত নাজিল হবে। যেমনটা আব্দুল্লাহ ইবনে মাসউদের ঘরে খাইরে বরকত নাজিল হয়েছিল। টাকা পয়সার কোনো প্রয়োজন ছিল না, কোনো প্রয়োজন ছিল না তাদের বাহিরের টাকা, আল্লাহ সেগুলো ব্যবস্থা করেছেন। তারা খেয়েই ছিলেন, তারা পরিধান করেছিলেন, আল্লাহ বরকত দিয়েছিলেন। কয়টা গেল বাবা, কয়টা গেল গা? ও আমারে খালি আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে হিটা দিয়েছে, এটা কোথায়? তারেক মনোহর সব এসে গেছে, আলহামদুলিল্লাহ। তাও সুখবর তো না, উনি নামাজের পরে কথা শুরু করবেন, আপনার কথা শুনবেন। আমি 4টা কল্যাণের কথা বলে ফেলি, আমাকে দ্রুত ওই সাবজেক্টের দিকে যেতে হবে। 3 নম্বর হলো ওয়াহাদারাতুল মালাইকা, যেই ঘরে তিলাওয়াত হয় সেই ঘরে সবসময় ফেরেশতারা আসা যাওয়া করে। আচ্ছা বলেন তো দিকে বাবা, যেই ঘরে ফেরেশতারা আসা যাওয়া করে এই ঘরে কি শয়তান ঢুকতে পারবো? থাপ্পড় দিয়ে শয়তানের কান পুরি ভাড়ায় তোমার। হাদারাতুল মালাইকা, যেই ঘরে কোরআন তিলাওয়াত হয়। আরে বাবা সারাদিন পড়লেন না আপনি, ঘরে বসে সূরা ইখলাসটা পড়েন না। এই মিয়া সূরা ফাতিহাটা পারেন না, ঘরে বসে এই সূরাটা তিলাওয়াত করেন না। এই মিয়া আপনি সূরা নাস জানেন না, এইটা পড়েন না। আপনি যতটুকু জানেন ততটুকুই আপনি পড়েন, আপনার ঘরে শয়তান আসবে না, আপনার ঘরে ফেরেশতা আসবে। এটা হলো 3 নম্বর লাভ, ফেরেশতা আসবে। 4 নম্বর লাভ ও খারাজাত মিনহু শায়াতিন, শয়তান যদি ঘরে থাইক্কা থাকে এটা দৌড়া বের হয়ে যাবে। 4টা লাভ বুঝতে পারছেন? এবার বলেন যে ঘরে তিলাওয়াত হয় সেই ঘরে কয়টা লাভ? 1 নম্বর হলো এই ঘরের মানুষ উদার হয়। 2 নম্বর হলো এই ঘরে খালি কল্যাণ নাজিল হয়। 3 নম্বর ফেরেশতা আসে। 4 নম্বর শয়তান বেরিয়ে যায়। এই 4টা লাভ কি ছোট লাভ না বড় লাভ? আর যেই ঘরে, এবং সেটা বলেছেন ওয়াইনাল বাইতাল্লাযী লা ইউতলা ফিহিল কুরআন, যেই ঘরে কোরআন তিলাওয়াত করা হয় না, দাকা বিআহলি, দাকা বিআহলি, এই পরিবারের মধ্যে খালি সংকীর্ণতা, খালি সবসময় লাইট দিয়ে থাকে, সমস্যার কোনো শেষ নাই। ওয়াকাল্লা খাইরুহু, কল্যাণ কমে যায়, এই ঘরের কল্যাণ কমে যায়। খারাজাত মিনহুল মালাইকা, ফেরেশতা ছিল বের হয়ে যায়, ফেরেশতাকে এই ঘরে আমি থাকতাম না, ঢুকে কাটা শয়তান কো, ফেরেশতা যেহেতু বের হইছে আমি এই ঘরের ভিতরে ঢুকি। হাদারাতুশ শায়াতিন, এই ঘরের ভিতরে গিয়ে শয়তান ঢুকে। ইনশাআল্লাহ কোরআন তিলাওয়াতের চর্চা আমাদের ঘরে আজ থেকে চালু করব ইনশাআল্লাহ। আমি সময়ের স্বল্পতার কারণে সেটা বিস্তারিত বলতে পারিনি। এবং আরেকটা কথা বলি, কোরআন তিলাওয়াতের কি লাভ? যারা কোরআন তিলাওয়াত করবে নিয়মিত, এই কোরআন তার সাথে কবরে যাবে। সুবহানাল্লাহ বলেন। কোথায় যাবে? কবরে, কবরে যাবে, কবরে যাবে। কবরে গিয়ে সে কবরে পাহারাদারি করবে, সাপ বিচ্ছুগুলোকে নিজের হাতে ছড়িয়ে সরিয়ে দিবে, সেখান থেকে হাসরের মাঠ পর্যন্ত সঙ্গেই থাকবে। এবং আপনাকে যিনি কোরআন তেলাওয়াত করবে, এই কোরআনের বন্ধুকে, কোরআনের বন্ধুকে এবং বন্ধুকে কোরআনে সে হাসরের মাঠ পর্যন্ত নিয়ে যাবে, আল্লাহর আরশের ছায়ার নিচে বসার ব্যবস্থা করবে। জান্নাতে না পৌঁছা পর্যন্ত এই কোরআন নামের বন্ধু থামবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ইনশাআল্লাহ মুরব্বী বাবারা যারা আছেন আপনারা কোরআন পড়বেন বাবা, আস্তে 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 শিখে ফেলুন। যদি শিখতে না পারেন, যেগুলো শিখেছেন যতটুকু শিখবার চেষ্টা করুন, যেটা শিখেছেন সেটাই আপনি তিলাওয়াত করেন, মহব্বত করে তিলাওয়াত করেন, ঘরে বসে বসে তিলাওয়াত করেন, ঘুমাবার আগে একটু তিলাওয়াত করে আপনি ঘুমান। আপনার ছেলেটাকে, আদরের নাতিটাকে কোলে নিয়েছেন, নিজে পড়েন, তাকেও পড়তে বলেন, সেও ইনশাআল্লাহ শিখবে। আপনার ছোট্ট শিশু বাচ্চাটাকে কোলে নিয়েছেন, আপনি পড়েন, তাকেও পড়তে বলেন। ইনশাআল্লাহ ঘরে 4টা কল্যাণ সবসময় নাজিল হইতে থাকবে। আরেকটা বিষয়, পুত্রবধূ শ্বশুর শাশুড়ি, পুত্রবধূ শ্বশুর শাশুড়ি, আমার তো উল্টা গহন লাগবো বলে, এখন উল্টা গহন লাগবো। দুনিয়াতে মা বোনরা রাগ করবেন না, আপনারা একটু পজিটিভ একটু পরে বলবো, নেগেটিভ বলি। দুনিয়ার প্রতিটা শাশুড়ি যদি পুত্রবধূটারে নিজের মেয়ের মতো মনে করতো, কোনো সমস্যাই হতো না। নিজের মেয়ে 10-12 দিন বা 20 দিন পরে বাড়িতে আসছে, 4টা মুরগির রান খায় লাইলে কোনো অসুবিধা নেই। আর যদি কোনো কারণে ফুতের বউ একটা রান খায় লায়, রাতের বেলা হয়,
ফুতের কাছে লাগায়, কিরে আনছস ফুত, একটা রাইট করে দিয়ে আনছস, কি আনছস, একটা রাইট কোষ আনছস, সংসার তো ধ্বংস করে দিব। কিছু বিটকিটটা শাশুড়ি আছে, আছে না নাই? হ্যাঁ আছে আছে। একটু বলি যে দেখেন, আপনি যে আপনার পুত্রবধূর এগেনিস্টে আপনার ছেলের কাছে বললেন, আপনি কিন্তু নিশ্চিত গীবত করেছেন। আর মনে রাখবেন, গীবতকারিনী হওয়ার কারণে আপনি জান্নাতে যেতে পারবেন না। সেকেন্ড, আরেকটা কথা বলি, প্রত্যেকটা বধূ যদি এই শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করত, তাহলেও কিন্তু ঘরের ভিতরে শান্তি নাজিল হইতো, ঠিক না বেঠিক? অন্তত পক্ষে নিজের স্বামীকে আপন মনে করে স্বামীর সাথে ভালোবাসা বৃদ্ধি করার জন্য যদি বলে, স্বামী গো, তোমার মা তো আমার মায়ের মতো, তোমার মা ছোট্টখাট্ট সমস্যাকে আমি ধরবো না, আমার মায়ের ভুল যেমন আমি ধরবো না, তোমার মায়ের ভুলও আমি ধরবো না, তোমার মা আমার মায়ের মতো, এই কথাটা যদি বলে মায়ের মতো মনে করে, সত্যি সত্যি শাশুড়ি কিন্তু পুত্রবধূরারে নিজের মেয়ের মতোই মনে করবে। আর সেই স্বামীটাও সন্তুষ্ট হবে স্ত্রীর প্রতি, স্বামীটা সন্তুষ্ট হয়ে যাবে যে আমার বউটা তো সত্যি সত্যি আমার মাকে নিজের মায়ের মতো মনে করে, মন খুলে স্ত্রীকে ভালোবাসবে। আর ওই স্ত্রীটা যদি মারা যায়, এই ভালোবাসা থাকা অবস্থায় রাসূল বলেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, যে স্ত্রী মারা যাওয়ার সময় স্বামী তার প্রতি সন্তুষ্ট থাকে, ওই স্ত্রীটা জাহান্নামে যেতে পারে না, সে জান্নাতে চলে যাবে। বিষয়টা পরিষ্কার? তাহলে মা বোনদেরকে বলি, আপনিও আপনার পুত্রবধূকে নিজের মেয়ের মতো মনে করার চেষ্টা করুন। আপনি গীবতটা করবেন না, আপনারই ক্ষতি। আর আমার ছোট বোনদেরকে বলছি, তোমরা যারা বধূ হয়ে এসছো, তোমার স্বামীর মা হিসাবে তোমার নিজের মায়ের মতো তোমার শাশুড়িকে মনে করো, তোমার শাশুড়িও খুশি থাকবে, তোমার স্বামীটাও স্ত্রী হিসাবে তোমার প্রতি সন্তুষ্ট থাকবে, তোমার এই দুনিয়াতেও কল্যাণ বয়ে আসবে, পরকালেও তোমার জন্য কল্যাণ চলে আসবে। আরেকটা বিষয় হলো যে আমাদের সমাজে একটা ব্যাধি আছে, যে ব্যাধিটার কারণে আমাদের আমল বরবাদ হয়ে যাচ্ছে, আমাদের নামাজ রোজা কবুল হচ্ছে না, আমাদের ইবাদত কবুল হচ্ছে না, এবং সেটা কবুল হবেও না, হবেও না। আমাদের আমলের কোনো মূল্য থাকবে না। হাজার কোটি টাকার মালিক হয়েছেন আপনি, লক্ষ কোটি টাকার মালিক হয়েছেন, টাকা পয়সা খরচ করতেছেন, রাস্তায় খরচ করতেছেন, রাস্তাঘাট কালভার্ট নির্মাণ করছেন, মসজিদ মাদ্রাসা আপনি বানাচ্ছেন, শুধু ধর্মীয় কাজ করে যাচ্ছেন। কিন্তু আপনি যে বড়লোক হয়েছেন, এত টাকার মালিক হয়েছেন, আপনি কিন্তু সেই জায়গাতে একটু একটু অন্যায় করে হয়েছেন। যে আপনার বাবার সম্পত্তি ছিল 10 কোটি টাকা, 20 কোটি টাকার সম্পত্তি, সেখানে আপনার বোন কিছু পাওয়ার কথা ছিল, 5 কোটি টাকা তার পাওয়া, বা 15 কোটি টাকার সম্পত্তি ছিল, আপনার বোনে 5 কোটি টাকার দাবিদার ছিল, আপনি বোনটাকে বঞ্চিত করে আপনার বোনের সম্পদটা আত্মসাৎ করে আপনি পুরো 15 কোটি টাকা মেরে দিলেন। বোন যখন আপনার বাড়িতে আসলো, এসে বলল, ভাইয়া বাবার অনেক সম্পত্তি আছে, জমিনগুলো তোমরা নিয়ে যাও, ব্যাংকে যে ব্যালেন্সটা আছে 15 কোটি টাকার 5 কোটি টাকার মধ্যে 1 কোটি টাকা আমাদেরকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও ভাইয়া, বাকি তুমি আমাদেরকে যেহেতু অনেক যত্ন করেছো, এগুলো নিয়ে নাও। তখন কিন্তু ভাই, কিছু কিছু ভাই এরকম কুলাঙ্গার ভাই আছে, বলে, তুই বুঝি শেষ পর্যন্ত বাবার সম্পত্তিতে ভাগ বসাইতে আসলি, তুই কিন্তু আর কোনোদিন আমার বাড়িতে আসবে না, আমার চোখের সামনে পড়বি না। বোন চোখের পানি ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে এখান থেকে বের হয়ে চলে যায়। আজকে যদি বাবা থাকতো, আমাকে এমন কথা শুনতে হতো না, বাবার বিটা থেকে আমাকে বঞ্চিত হওয়া লাগতো না। মনে চায় বাবার বিটাতে আসতে, মনে চায় বাবা যেই করে ঘুমাইতো সেই ঘরটার মধ্যে একটু বসতে, মনে চায় মায়ের খাটে একটু বসতে। আজকে আমার ভাই আঘাত করে কথা বলেছে, বাবার বিটা থেকে বঞ্চিত হলাম, মায়ের খাট থেকে বঞ্চিত হলাম, ভাই সালাম, আমি গেলাম। মনে রাখবা বন্ধু, বোনকে তুমি বঞ্চিত করেছো, আঘাত করেছো, সম্পর্ক ছিন্ন করেছো, তুমি লক্ষ কোটি টাকার মালিক হয়ে অজস্র দান খায়রাত করে দানবীর হয়ে গেছো, মসজিদ মাদ্রাসা বানাইছো, তুমি কিন্তু জান্নাতে যাবে না, তুমি যেতে পারবে না, তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বোনের হকটা আদায় করে দিয়ে দিন। যারা দিতে পারেন নাই, কোনো কারণে সম্পদ বিনষ্ট করে ফেলেছেন, নষ্ট করে ফেলেছেন, বোনকে ডেকে এনে হাতে ধরে বলবো, মাফ করে দিন। আর তুই যদি মনে করস মাফ করবে না, আমারে কি করবে কর, আমি দিতে পারছি না, আমার সম্পদ শেষ হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে, এই কাজটা করুন। তা না হয় কিন্তু আল্লাহর দরবারে আপনাকে ধরা খাওয়া লাগবে। বিশেষ কিছু আর বলতে পারছি না, এই দুটো বিষয় বলার নির্দেশনার জন্য বলেছি, আর কোরআনের কথা বলেছি। এই কোরআনকে ঘরে রাখবো, 4টা কল্যাণ আমাদের সাধিত হবে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।